বাড়ির মাসে আমি কি করছি আর করছি না সেই হিসেব নিকেশটা বড় কথা নয় কো। বড় কথা হলো গিয়ে খোঁজ করে দেখো তোমার সেই আরেক সন্তান কোথায় আছে। তোমার বংশের সন্তান সে হোমে বড় হবে আর তোমরা বাপ মা দুজনে মিলে গাড়ি চড়ে ফুটুনি করে ঘুরে বেড়াবে, তাই কখনো হয়? তোমাদের বংশের এত গব্ব, কথায় কথায় বংশের গরিমাকে টেনে আনো, তোমাদের বংশ এই তোমাদের বংশ সেই। তোমার কি ভাগ্যের পরিহাস দেখো। হ্যাঁ, তোমার বংশের ছেলে সে নাকি হোমে বড় হচ্ছে, সেই কাজটা কে করেছে? তার মা, তোমার স্ত্রী, তোমার আদরের স্ত্রী, তোমার শেষটা। এই অমন করে আমার দিকে তাকে কি দেখছিস লো? হ্যাঁ, একদম চোখ রাখামিনি, বুঝেছিস? আমি তোকে মানুষ বলেই মনে করিনি। মানুষ হিসেবে দাম তুই অনেকদিন আগেই আমার কাছে খুইয়েছিস। যে মা তার সন্তানকে হোমে রেখে বড় করে তাকে আমি মানুষ বলে তো মনেই করিনি, তাকে আমি মৃত বলে মনে করি, বুঝেছিস? আজকের পর আমি ভুলে যাবো যে আমার শেষটা বলে বা ছুটকি বলে কোনো বোন ছিল। তুই আমার কাছে মরা, বুঝেছিস? এই মরা মুখ নিয়ে আমার কোনোদিনও সামনে আসবি না। যা দূরা এখান থেকে, দূরা। কাকন, তুমি যদি না খেতে চাও তাহলে তোমাকে তো আর জোর করে খাওয়াতে পারবো না। তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার বুদ্ধি বিবেচনা হয়েছে। গুলে চামচে করে খাইয়ে দেওয়ার বয়স তো আর নেই মা। না না, তার আগে অঙ্কটা কি বুঝতে হবে তো। অঙ্কটা না বুঝলে অঙ্কটা করবে কি করে? খাচ্ছে না কেন সেটা তো আগে বুঝতে হবে। হ্যাঁ মা, তুমি খাচ্ছ না কেন? ও, ওই ছেলেটাকে আমি ওই সমস্ত কথাবার্তা বলেছি বলে তোমার মনে দুঃখ হয়েছে। ঠিক আছে, তুমি বরঞ্চ ওই ছেলেটির সঙ্গে গিয়ে থাকো। আমি বাধা দেব না। বাধা দেব কেন? প্রশ্ন হচ্ছে ও গেলে কি নেবে? আমরা তোকে নিয়ে গিয়েছিলাম, গ্রহণ করেছে সমুদ্র ওকে। আবার ওর মা হওয়ার খবর শুনে তো আকাশ থেকে পড়লো। এতদিন পর্যন্ত মেয়েটা এ বাড়িতে এসেছে, একটা খবর নিয়েছে? আচ্ছা, কেন তখন থেকে তোমরা আমায় নিয়ে কথা বলে যাচ্ছ একটু বলবে? আমি কি নিজে বলেছি কিছু? আমি খাচ্ছি কি খাচ্ছি না সেদিকে তাকানোর দরকার কি তোমাদের? আমাদের গায়ে চামড়া আছে, আমরা মানুষ, তাই তাকাচ্ছি। এই অবস্থায় নিজে না খেয়ে সারা দিন ধরে বাড়ির কাজ করছে, আমাদেরকে টাইমে টাইমে খেতে দিচ্ছে, দেখাশোনা করছে। এই শাস্তি দেওয়ার কোনো মানে নেই কাকুন। না, তুমি যদি মনে করে থাকো যে তুমি নিজেকে এভাবে শেষ করে দেবে, তাহলে হয়তো তোমার অঙ্কটা মিলবে, কিন্তু আমাদের অঙ্কটা মিলবে না। আমাদের খাতাটা অঙ্কে ভুল থেকে যাবে। একটা কথা মনে করাতে চাইছি, তোমাকে কত কষ্ট করে ছোটবেলায় মানুষ করেছিলাম আজকের এই দিনটা দেখার জন্য। আমি কিচ্ছু নিজেকে শেষ করছি না বাবা। আমার মতো মেয়েদের এত তাড়াতাড়ি মরণ আছে নাকি? ওকে ছেড়ে দিন না, ও ঠিক নিজের মতো খেয়ে নেবে। হ্যাঁ, ওর মা তো বলছে যে ও খাচ্ছে না। চোখ মুখের অবস্থা দেখুন না। এই অবস্থায় যদি খাওয়া দাওয়া না করে তাহলে ও বাঁচবে? ও তো এখন আর একা নেই, নিজের জন্য না খাক, বাচ্চাটার জন্য তোকে খেতে হবে। শোনো মা, তুমি যদি নিজে এখন ঠিক মতন খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাচ্চাটাও তো স্বাস্থ্যবান হবে না, অসুস্থতায় ভুগবে।
যার মায়ের এরকম জীবন, তার এমনিতেও সুস্থ হবার তো কথা নয়। দেখবে ও শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থই হবে। তুমি যদি এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলবে ভাবো, তাহলে তো আমার আর কিছু বলার নেই। কি হয়েছে বলো তো তোমার? কোথাও তো একটা সমস্যার সমাধান করতে হবে নাকি? তুমি তো সেদিনকে গেলে দিদির কাছে। সেদিনকে যে তোমার সঙ্গে দিদির কথাবার্তা খুব একটা ভালো হয়নি, আমার থেকে ভালো তো আর কেউ জানে না। তুমি তো বুঝতেই পারছো, যে কোনো কারণেই হোক ওই বাড়িতে যে জায়গা নেই, তাই তো? আচ্ছা ডাক্তারবাবু, আপনার আপনার কি মনে হচ্ছে আমি ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য কি ওদের পায়ে ধরে দাঁড়িয়ে আছি? না, আমাদের কি মনে হচ্ছে সেটা বড় কথা নয় কাকুন। তোমার আচার আচরণ কি বলছে সেটা বড় কথা। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বাবাকে যে খুন করতে চেষ্টা করেছিল, তার জন্য তোমার এত শোক যে তুমি তাকে মাথায় তুলে রেখেছো। এটা তো আমি কল্পনাও করতে পারছি না কাকুন। মা, আমি কি একবারও সে কথা বলেছি? তুমি কেন শুধু শুধু আমার মুখে কথা বসাচ্ছ বলো তো? না বলনি, নিজে মুখে বলনি, কিন্তু তোমার আচার আচরণ তো সেটাই প্রমাণ করছে। বাবা, আমার আচার আচরণ দেখতে চেও না। আমার নিজের আচার আচরণ আমি নিজেই তো বুঝতে পারছি না। আমার জায়গায় যদি তোমরা কেউ থাকতে, তাহলে হয়তো বুঝতে আমার ভেতরে কি হচ্ছে। বাবা, আমার ভেতরে ওদের বাড়ির সন্তান রয়েছে। সেই সন্তানকে আমি জন্ম দেব। জন্ম দেওয়ার পরও কি জানবে? ওকে তো শুধু ওর মাকে দেখে বড় হতে হবে, ও তো আর কিছু পাবে না। তোমরা বুঝবে না গো, আমার চিন্তাটা তোমরা বুঝবে না কেউ। দেখো কাকন, চিন্তা করে তো তুমি কিছু করতে পারবে না। তুমি কত সুন্দর হাতের কাজ শিখেছো, কত সুন্দর মার্কেটিং করতে জানো, বেশ তো ভালোই ইনকাম পত্র তোমার হচ্ছিল। এটা আরো বাড়বে কাকন, তোমার তো মনে জোর রাখতে হবে। দেখো কাকন, তোমার মতো আমার মনে একটা সংশয় আছে। আজ অব্দি আমি বিশ্বাস করতে পারছি না সমুদ্র এত বড় একটা কাজ করতে পারে। আমি ভাবতেই পারছি না, বিশ্বাসই করতে পারছি না। ও, তাহলে তো আমি বেকুব বনে গেলাম। আমারই অঙ্কটা তো মেলেনি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি জেনে শুনে এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলেছি, যা কাকনমা যাতে ওই বাড়ি থেকে সংসারটা না করতে পারে তার জন্য আমি সব বানিয়ে বানিয়ে বলেছি। এইটাই তো দাঁড়ালো, এইটাই তো। আপনি রাগ করবেন না মাস্টারমশাই। আমি বলিনি যে আপনি মিথ্যে কথা বলেছেন, আমি বলেছি যে আমি বিশ্বাস করতে পারছি না। একটা মানুষকে দেখে এতদিন একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল, সেটাই আর কি, বা আর কিছু নয়। তবে কোন মানুষ যে কি করতে পারে সে সব ধারণা কি আমাদের আছে আদৌ? ও নিশ্চয়ই কোনো বিপাকে পড়ে এরকম কোনো কাজ করতে গিয়েছিল, নয়তো আপনি বা বলতে যাবেন কেন? সেই কথাটা আপনি ওকে বোঝান তো। সেই কথাটাও বুঝলেই তো আমাদের মঙ্গল। বুঝেছি মা, আমি একদম পুরোপুরি বুঝে গেছি। তাহলে তোমরা আমার কাছ থেকে কি চাও, কি করতে বলো আমাকে? আমি তো বলেছি তোমরা যা করার করো, কেস করো, পুলিশকে বলো ধরে নিয়ে যেতে, ফাঁসিতে ঝুলিয়ে দাও ওকে। এরপর আমি আর কি বলবো? আস্তে, কেউ বোধহয় এসেছে। বৌদি ভাই, তুমি এখানে? আমি একা আসিনি বৌদি ভাই। তাহলে আবার কে এসেছে? দাদা ভাই ভেতরে আয়।